জুলাই গণহত্যার বিচার সম্পূর্ণ হবে ২০২৫ সালের বিজয় দিবসের আগেই। তবে বিচার নিয়ে কোনো গাফিলতি ও তড়িঘড়ি করে বিচার কাজকে প্রশ্নের মুখেও ফেলা যাবে না, একথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে আয়োজিত গুম হত্যা বিষয়ক সংলাপে এই কথা বলেন আইন উপদেষ্টা। আলোচনায় অংশ নেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, নির্বাচন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ অনেকে। বিস্তারিত প্রতিবেদনে। দেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে স্বৈরাচার সরকারের, সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। কিন্তু শেষ মুহূর্তে ক্ষমতা টিকিয়ে রাখতে এক প্রকার মরণ কামড় দেয় আওয়ামী লীগ। তুমুল আন্দোলন দমাতে ব্যবহার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকেও, ঝরে গেছে অনেক প্রাণ। গত ৫ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তৎপরতা বাড়ে জুলাই আগস্ট গণহত্যার বিচারে। পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজধানীতে এ সংক্রান্ত এক সংলাপে শনিবার অংশ নেন সরকারের উপদেষ্টা, আইনজ্ঞ সহ সংশ্লিষ্টরা। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সরকারের ৩টি প্রধান কাজ হচ্ছে গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। আর জুলাই গণহত্যার বিচার কাজ শেষ হবে আগামী বিজয় দিবসের আগেই। কমপক্ষে 4টা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। আমি আপনাদের বলতে চাই, আমাদের সরকার যতদিনই আছে এই 4টা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আগামী 1 বছরের ভেতরেই শেষ হবে গুম ও গণহত্যা সহ মানবতা বিরোধী সব ধরনের অপরাধের বিচার। প্রাধান্য পাবে জুলাই গণহত্যার মাস্টার মাইন্ডদের বিচারের বিষয়টিও। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। আমরা সে কারণে এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে চাই, করতে সক্ষম বলে আমরা মনে করি। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিচার প্রক্রিয়ায় বজায় রাখা হবে আন্তর্জাতিক মান। ঐক্য ছাড়া, সংস্কার ছাড়া এই বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে করাটা কঠিন এবং দুরূহ বলে মনে করি আমরা। এই জাতি প্রত্যাশা করে এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে। এদিকে যারা প্রকৃত দোষী তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে কিনা সেদিকে নজর দেওয়ার অনুরোধ জানান রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, এই গুম ও গণহত্যার সঙ্গে জড়িতরা এখনও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় রয়ে গেছে বহাল তবিয়তে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।